সারি সারি জ্বালা ভাঙ্গা লইয়া যাইতেছে আর কি। জ্বালা আমাকে একে তো রুয়াইব প্রত্যেকটা লোকেই গাঙ্গের খরচে জ্বালা ফালাইছেন। খুব সকাল থেকে যে যার কর্মব্যস্ততার লাগিয়ে পড়ছে। এখন তো আস্তে আস্তে আপনার ওই যে বাড়িতে যারা রুয়া টুয়ার কাজ করে তারা রুজ বাড়ছে। 600 টাকা রুজ হয়েছে অনেক। আগে তো আপনার 400 আছেন 500 আছেন, মানে এবারই আপনার 600 টাকা রুজ হয়েছে আর কি। নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা ইন্দা তো বিয়ার ধুম পড়ছে। তো আজকে শুক্রবার তো 2টা বিয়া। আমি একটু এই যে হালকা পাতলা দেখা যায় আর কি। ওই যে গেটটা দেখতেছেন, বিয়ার একটা গেট দেখতেছেন, এই নয় বিয়ে একটা চলতেছে আর কি। গান চলতেছে, বক্সের গান, সারা রাত বক্সের গান চলছে। কারেন্ট না থাকলে জেনারেটর দিয়ে। আর কালকে রাত্রে এরকম কষ্ট আর বোধহয় এই 2-4-6 মাসের ভিতরে করছি না, অত পরিমাণ গরম গেছে না। কি গরম, লাস্টে বাধ্য হয়ে আমি তো কোনো সময় তোমার ঘুমাই দিয়ে পরে মানে 4টা বাজে না, 4টা তো হ্যাঁ 4টার সময় কারেন্ট গেছে না। 4টার আগে থেকে কারেন্ট নাই গিয়ে কারেন্ট তো তোমার আধা ঘন্টা শোল কিতা করতেছে, একবার উপরে আবার নিচে বুতি, তারপরে তো ই হয় না, বাতাস দেয়, তারপরে কোনো গরম হইতেছে না। আরে বইছে আমার দিই উঙ্গাই ফুরে যাইতেছে গা 4টা বাজে পরে দিই যে একটু আগে কম আছেন, ওনে আবার হালকা পাতলা বাতাস আছে। আর জানলা সাইডে দিয়া আমরা রোদে জিলিকাই রে। আরে তোমার মনে হয় এনে তো একটু বইলে বাতাস টাতাস লাগে দোকানের ভিতরে, দোকানের ভিতরে বইলে একেবারে দমটা নিগড়ে এলাই। সব কালকে যে একটা দিন গেছে, ওই যে আকরার মধ্যে গেছি আমি, আকরার মধ্যে গিয়ে 2 ঘন্টা পরা যায় গেঞ্জিটা বিজ্জা টুপটুপায় পড়ছে। আমি তোমার 2টা গেঞ্জি ধুয়ে দিছি, তুই গামে গন্ধ কেমন লাগতেছে। আর গরমের মেয়েতে না হ্যাঁ করবাম কিতা, গরম আর ঠান্ডা বিছড়ে কাম হইব। মানে যেন গেছি এন কারেন্ট নাই গিয়া আকরার মধ্যে মোহনগঞ্জ, মানে এই আকরার মধ্যে গিয়ে এই যে ইয়ের কাজ টাজ করলাম। আজকে তো 3 দিনের কাম, 3 দিনের কাম না 7 দিন, 3 দিনের কাম করে। হ্যাঁ 8টার কাছাকাছি বাজতে আছে, আমিও যাই আর কি। তো এনে কতক্ষণ একটু ঘুরে ঘুরে গেলাম, সারাটা রাত ঘুমাইতেছি না, চোখ খালি জ্বলতেছে। তারপরে তো অনেক দোকানে যাওয়া লাগবো। একটু ঠান্ডা লাগবে, কিন্তু এই বাতাসটা বিরাট ঠান্ডা। হ্যাঁ ফ্যানের বাতাসও গরম করে, ফ্যানের বাতাসও দোয়া টোয়া লাগাইলে তো এমনিতেই গরম লাগবে। হ্যাঁ আর ওখানে আছে কত ঠান্ডা, মানে একটা হালকা একটা শীত শীত ভাব লাগতেছে। কিন্তু এটা হচ্ছে ভগবানের বাতাস, আর এটা হচ্ছে হলো কিনা বাতাস। এটার সাথে এটা তো কোনো গাছগাছালি আছে চারিদিক দিয়ে, নদীর ধারে বাতাস আয়। হ্যাঁ নদীর বাতাসটাই তো আসে, নদীটা না থাকলে আমরা গ্রামের সৌন্দর্যটা হইলো গিয়ে সামনে এই যে দেখ না রাস্তার কিনার, ওই যে রাস্তার চতুর্মুখ দিয়ে হইলো গিয়া সবুজ ক্ষেত, এরপরে পিছে দিয়ে আছে নদী। এই কারণে আমরা গ্রামটা খুব সুন্দর দেখা যায়।
নদীটা তো বিশাল বড় না রে, বিশাল বড় নদীটা। আর এদিকে এই গাড়ে গাড়ে সাইডে দিয়ে খালি খালি বসে দিয়ে খালি মানুষ খালি মাছ মারে, উড়ি উড়ি সবাই প্রত্যেক দিন রুই মাছ মারা। সীমা সবাইলে বেলা মুড়ি মাহাইছে আর কি। তো আজারুল আইছে, আজারুল তো বড় লোক বাড়ির সদস্য। তো যাই হোক, যে চিকন চানাচুর, পেঁয়াজ, মরিচ, এটি খাইতে অবশ্য ভালোই লাগে। সীমার মুখ রোদ লাগতেছে। যে বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে বাতাসটা। তো আজারুল মাত্র গাছ টাছ কাটতে আইছে, গাছ টাছ কাটতে আয়া একটু জিরাইতেছে আর কি। তো আজারুলটা দিলে মুড়ি দেওয়া হয়েছে, আমি আর সীমা খাইয়াম দুজনে মিললে। আমার মুড়িটা অবশ্য ভালো লাগে, প্রায় সময় মুড়ি খাওয়ার চেষ্টা করি। টমেটো থাকতো শীতের দিনও, টমেটো, শসা, এটা ব্যাগটা শীতের দিনও, শীতের দিনও তোমার এটা ভালো লাগবে। আর মুড়ি খাওয়াটা সীমা একটা জিনিস কিন্তু জানো, মুড়ি খাওয়াটা কিন্তু 3-4 জনে খাইলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ভালো লাগে, কিন্তু আবার একলা একলা আবার ভালো লাগে না। আরেকটা গাছ উঠতে আছে, আমরা গাছ সাইন করতেছি, বড় হইতেছে মানে। ডাল লাগাইছিলাম, আমি কইতাম ঠাকুর আমার গাছটা যাতে ফুল ফুটে, যাতে জিয়া যাতে ঠাকুর আশীর্বাদে বালাই 5টা করে ফুল ফুটে, আমার ঠাকুরের পুজো দেবে। হ্যাঁ, আমরা দৌড়া যাম লাগে না। হ্যাঁ, আর নাহলে তো আগে জানোস না, আমি একটা ফুল চারে পূজা দিয়ে আলতাম, কারণ বুঝনি কার কাছে থেকে আনাম, পরে না জানে আনলে এবার কোনো কিছু কই আনলে আনে হেরা করে লেগে আমি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে শয়তানে ধরে আলছি না আর কি। আজকে আর দোকানে গেছি না, লাড়ি মাছ আনছি। বসি দিয়ে মারা আর কি। হ্যাঁ, কয়টা বসি দিয়ে মারি আনছি আর কয়টা জালি দিয়ে মারছি। ইসা মাছ দিয়ে ইসা মাছ ধরছিন রে, ইসা মাছ ধরতে গেছিলাম মাছ ধরবার লেগে, গাঙ্গের মধ্যে মাছ ধরবার লাগে। একটার সাথে পুঁটি মাছও লাগছিল জালের মধ্যে। এই বাবা লাড়ি খালি ধর, ওই যে লাড়ি মাছ কাটতেছে। আর এদিকে দেখো নিজে 3-4 জাতের মাছ আছে আর কি। ট্যাংরা আছে, এই যে একটা বাইম আছে, এক জাত মিলাই জিলে আছে। এই মাছটি কিন্তু খাওয়ার স্বাদই আলাদা। এই জাতা মাছ, মাছটা কাটতেছে এরপরে লয়। মাছটা ভরি আছে, এটা তোর তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। কয়েকটা হইলেই হয় অনুরণ। এই যে মাছ, হ্যাঁ সরসরি হয়ে যাবে। দুইটা ফুলা হাঁড়িতে গেছে কোন সময় খবর নেই। ডাক কেন লাগবে, ঘর বান্ধব গেছে, পরে জেন থেকে ডাক দিছে উড়াল দিয়া দৌড় মারছে। কাটতাম কি দাদা না, দৌড় মারে জায়গা মাছ ধরলে। ভাই মাছটা কেমন করতেছে, ব্যক্তি জাতা মাছ, সাপের মতো করে ডরে লাগে না, ডর গিয়ে এই সাপ পরে কুচ্চা ভাই এই শিকরা এদিকে এক জাতের। হ্যাঁ, এক হলা সাই দিয়া মাহাই লইলে মাছটা শক্ত হয়, মেলা ফিসলে জায়গা। হ্যাঁ, ওই তিরিং বিরিং করে মাছ যাইতে থাকা। কটা মলা মাছও আছে, এই কি বেলা হয়, কি বেলা হয় ফোলা। বাইন মাছটারে ভালো করে চুলাই লইতেছে। এই ট্যাংরা মাছটি, এই কের 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 করে দেখছো, ট্যাংরা মাছটি রোজ হরতে হবে না। হ্যাঁ, বাজার এসে দুটা ট্যাংরা। যা এদিকে যা, এদিকে যা, যা যা। ব্যক্তি মাছ যা, তাই দিয়েছে সবচেয়ে বড় কথা। কি আরামের বাতাসটা আইতাছে। ভগবান, রাইতে এই বাতাসটা যদি আইতো কত ভালো হইলো।
আজকে একটু ঠান্ডাই লাগতেছে। হ্যাঁ আজকে একটু কালকের তুলনায় ভগবান মারিয়াল তো না তো আমরা রে, একটা না একটা উপায় বাইর করতো না। মাছ বেগটি লাভ হইতেছে, এই মারার মাছের মতো শান্তি আর কোনো কিছু নাই। আসলে রোদের মধ্যে তো মোবাইল টোবাইল লয়ে গেছি না, নাইলে তো মারাটি দেখাইতাম মাছ মারা। মোবাইল লয়ে গেছি না রোদের মধ্যে, আমি মনে হচ্ছে ভাড়াই বাবা জিততাম না ভাড়া আমি মনে হচ্ছিলাম বেশি যদি মারতারি 15-20টা কম মাছ, এই কারণে সারাদিন লাগে থাকলে যদি ভাড়া তোমার মুখটা কালা হয়ে গেছে রোদের মধ্যে গেছি যে। হ্যাঁ ধুয়ে তুই দিবা? হ্যাঁ শ্বশুর তো রাঁধছি। আচ্ছা তুই দিও না, দুইবারে শ্বশুরি খেলে 2 পদ দিয়া ভালো লাগে না কিন্তু না এক এক দিনে নাইলে কালো এক কাম করো, সিহন করিয়া সিম্পল বা বুঝছো। আর আচ্ছা জোড়াই আছে 8-10টা তো আছে, 8-10টা আছে না? আমরা মানুষ তো মাত্র 2জনে। শুনো সিহন করিয়া এই সিমডি ফলবা, সিহন করিয়া আলু ফলবা, ছোট্ট আলু বুঝছো, ফলিয়া পরে এই মাছটি দিয়া শ্বশুরি রান্না দেখবা, মাংস ফেল। ড্যাঙ্গা মজা লাগে না বুঝছো, কোনো ওই যে সালান্যা মালান্যা ইত্যাদি। আর আমরা যেটি লোকাল এই কৃষকে যেটি মারায় এটি হকলে অতানি অতানি হইতাছে হকলে মূলা সালান্যা না লাগাইছে মনে হয় নতুন, এটা লেগে তো মূলা শাক পাওয়া যায়। সালান্যা এটি উত্তর অঞ্চলে লাগাইছে। ও যে মূলা শাক দিতে যায় সুন্দরই লাগে। হ্যাঁ এটি যে ইয়ের দোকানও আছে না, ওই শাক সবজির দোকানও জল টল দেয় তো চিকচিক করে, আর লাইট টাইট মারে, এটা লেগে হ্যাঁ কত প্রযুক্তি আছে না, আমরা তো তা জানি না, আমরা কিনার কাম থাকিনি, খাওয়ানোর দরকার। আর কয়েকদিন পরে আবার আমরা কিচ্ছু বাইরে থেকে ইয়র লাগবে, টাটকা সবজি আমরা খেতেও মারাইতে পারবাম। আর মাংস লাউ শাক, পুঁই শাক থাকবো, ডেঙ্গা শাক, ঢেঁড়স, পালং শাক, কাঁচামরিচ, বেগুন, টমেটো আমরা খেতেই থাকবো, আনা সহজে কিনা লাগতো না। একটু ব্যাগজাত করে তুই দিয়া সাবধান সাবধান, কারো এই শিং মাছটা এবার না, এবার ধরে না, এবার তো গালা খাইবা। তালের ডাল ভরছে তো 2টা সীমা টু হয়ে নিছে আর কি। তো রাঙা দাগ হইতেছে, আমি কেরেগাঁও গেছিলাম, আমি ফাইলাম হইতে দিলে আমি বড় থাকলে আমি বড় থাকলে যেটি ফাইলো সব ধরে হয়েছে ঠিকই জানে তো, আমি আমরা ডাল হয়ে আলছি তাহলে সময় খালি চাল গেলে আমার সামনে গেলে তোমার সামনে গেলে আমরা তো এনে বয়ে থাকতাম বেশিরভাগ। আর আমি রাইতে দোয়ান তাই আমার একটা নিশা আছিল, 4টা-5টা হইলে তাল হইতাম তে রাইতে। কি বড় বড় আছে, হ্যাঁ রঙই লাগতো। হ্যাঁ তাল টুয়ানের একটা মজাই আছে আলাদা। আমার কাছে কিন্তু ফল জিনিস কিন্তু টুয়াইতে মজা লাগে খাওয়ার থেকে। আর তো মনে করো যে আমি আয়া যে রাইতে এই যে অত পরিশ্রম করে আইতাম, আয়া পরে মনে হলো যে আবার কেন 12টার সময় তাল টুয়াইছি, সারা বছর থাকবো। হ্যাঁ বর ভাই সাকালি কইতো, আমি তো পাইলাম না বসে না, বর ভাই এটা কইতাছে না কিন্তু খালি আমারটা খালি কইতাছে। হেরাটা নিয়ে ভাই থই দিছে, সই তোলে নিয়ে থই দেয় বর ভাই। হ্যাঁ বর ভাইসা হোর বাড়ি টুয়ারিস দিছে তাল। আমার হোর বাড়ির লেগে তো কেউ আইলি পাস করে দেওয়া, 2-3 বোতল দিদি আমার রাখবাম। আমরা বাড়ির ধারো না, আমরা তো যেটি খাইছি এটি চলে। তারা খালি তারা কষ্ট নাই মষ্ট নাই, খালি রস লয়ে যাবে আয়া ঠিকই। কষ্ট ছাড়াই খালি আটা কিনবো, চিনি কিনবো, যেটা দিয়ে খায় খায়। কষ্টটা তো আমার কাছে। হ্যাঁ এই যে বিচার আরম্ভ হয়েছে। হ্যাঁ
আরে কেকটা মাংসে গেল হে তালের ডাকা বসে বাবা অ্যাক্সিডেন্ট এই বিমান যাইতাছে বাবা বিমান যাইতাছে বালা মাছি এক তরহারি নিশ্চিন্ত হইব হ্যাঁ এটি শুক না মাঝখানে রাখিও আর নাইলে তো ইয়ে হয়ে যাইব হয় এটা সরাই এলাম এনতে হে আবুর গেঞ্জি ভরি আছে এই তালের হ্যাঁ টান দিছি মাথাটা বইরে গেল তাড়াতাড়ি সরে গেছি টান দিয়ে লই যাবেন সীমা দুইটা তালের ডাকা হয়েছে তালের ডাকা তো এই সাবধানে সাবধানে ভাড় আছে আমরা তিনটা হইলো আর একদিন হ্যাঁ আগে দিত খাইতে চালাও একটি পরে নিয়ে বান্ধিয়া তো দিলে এ কাল যে রোদ গেছে করে উপায় মস মশ হয়ে গেছে রাঙ্গা দাদা গেছেন পারাত কয় কেজি চাল আনছ সজগা হ্যাঁ 11 কেজি 11 কেজি তো 500 টাকার উপরে আনছে কামাই হয়ে গেছে 500 800 এলো কেডি চড়া বেশি ওই বাসের এটা নাও কাশিমা বাসের এটা নাও এটা কাম করন লাগে সাবধানে নাহলে আটকে কাশি কুচি লাগবে রে ঠেঙ্গো রক্ত বাড়িতে আছে না নাহলে তো আমি নেমনে হুঙ্গাটা এটা দাঁড় বেশি নিয়ে করে ডাইরেক্ট মনো মামারে না তুই দিলি হ্যাঁ বাতাসে ভরে যায় তুই গেন্দা ফুলের রস দিয়ে লাইও আমরা লাকড়ি জমায় জমায় আস্তে আস্তে তুই দিতেছে দেখি যদি সময় হয়তো দিয়ে আমি একটু গেন্দা ফুলের পাতা লই এই আমি আছে এন থেকে দিলাম আগাটা চির না এটা আস্তে আস্তে ঠিক রোদ লাগতেছে যে ফুটা হয়েছে পরে আবার ছায়া হইলে ঠিক হয়ে যাবে ও তোরা না একটু দিলি খাওয়ালো বাদ দিয়া কলা পাতা আনছে আইনা ওখানে 2 ভাই বোনে মিলে ঘর বানবো এটা লাগে কুত্তার ঘর বানতেছস কুত্তা শান্তি মতে ঘুমাইতো আয় রে ভাঙ্গর রে তোরা আজ কালি বালু দিয়ে যে হে ঘর ভাঙ্গিয়া গেছে বাবা এটা মাটির মধ্যে ঘর হইতো না তাড়াতাড়ি খাই এলাও না খাইতে হুক না হইতাছে তুমি ভিডিও করবা না তোমার ফ্যানটা ঠিক করো বেটা এটা তো বলটুল লাহান ফ্যানটা পড়ছো সুন্দর করে পড়ো হ্যাঁ আজকে তরকারিটা কালারটা দেখা যাচ্ছে অন্যরকম খুব ভালো দেখা যায় কেমন করে দিলে ভালো করে আমি কি করি বাবা তুমি না কিতা কও কওছে হ্যাঁ গান কর বাবা তুমি একটা গান কই লাওছে নাপা নাপা নেই হবে না রে না নাপা নাপা ওই বন্ধুরে গান কই দেখো ইন্দা ছায়া কো গানটা কো নাপা নাপা নেই হবে ইন্দা ছায়া কো ভিডিও হবে তো বাঞ্চা কো বসাড়া ফোসা
ভালো করে কও বন্ধুরা কামো করে কিন্তু করে কেন দাতি রে নুতি রে কাকি মুঙ্গি নাঙ্গি তুই রাখি মুঙ্গি দেখতে বলছে নুনিনা নুনিয়া দে নুনি এ কিটা গান করছে তা বোঝা যায় না বলে যাই দেবো খালি রাখেন না ভালো করে কও কষ্ট ভাই শুদ্ধ ভাই কথা বল নে যা বলে বড় করবা করো শাপলা ফুলের বড়া করবো সে দিছে আমরা আবার সাপলা ভুল করে দেব হ্যাঁ কডাইবো হ্যাঁ কডাইবো পাঁচটা 5টা কাও এ দেখো একটা ভিডিও চুটকি বলে জল দে বল সামনে জানো ওই জল না আমি খাইতাম না 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 তুমি খাইলো 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 অর্ক খাইতো না ঈশার ফালা শেষ অনেক অর্কর ফালা অর্করে খাওয়াই দিতেছে এইভাবেই আমরা দিনটা কিবা জায়গা টেরও পাওয়া যায় না আমি তো আমার সীমা জানো আমার ব্যস্ততার ভিতরে আমার দিনটা কিবা জায়গা আমিও টের পাই না আজকে সে বাড়িতে রয়েছি আমার ভালো লাগতেছে না আজকে সময়টা কাটতেছে না আমার আর নাইলে কিবা সময়টা জায়গা নিজেও টের পাই না সকালে উঠি তাড়াতাড়ি খাইলো বাবু খাইলো খাইলো তাড়াতাড়ি খাইলো খাইটে আমরা পরে মাছ মারা যাই তাড়াতাড়ি যে আগে খাইবো মাছ মারা যাইব দিদি খাইছে দেখো না হ্যাঁ এলাকায় তো শরীর স্বাস্থ্য হয় না এটা লাগি তো তাড়াতাড়ি হ্যাঁ মাছ মারা যাই আমরা মাছ মারা পাইল দিয়া তাড়াতাড়ি খাওয়াই লইব হ্যাঁ মাছ মারা এ মারামারি করতেছে কে রে এই তো রে দুই আসিস মারামারি করতেছে দেখছো মারামারি করতেছে কি করছে একটা কি করছে একটা ওই মাথারি দেখা যায় খালি ওই জ্বালাটা বাদ হয়ে যাচ্ছে লয়ে যাইতাছে বুঝছি কেন বানাইছে মাঝে মিললে ভর্তা করতেছে গরমের মধ্যে তো জাম্বুরা ভর্তা করতেছে কাঁচামরিচ কমাই দেয় বেটি কাঁচামরিচের দাম বেশি বড় ভাইসা ইন্ডিয়া কাগজ দইয়া এসছে গাছ দইয়া এসছে আলিয়া জিরা দিছ আলিয়া জিরা দাও আজকে আমি মাখবা মা সুন্দর করে মা আলা ভাই মা হাসতা সুন্দর হয়ে যা মা এটা তুমি কি চেষ্টা করতেছো একটু ইয়রি ছাড়াই লাগবে না বেকলটা আজকে জাম্বুরা ভর্তা আমি মাই হ্যাঁ কাটছি আমি হ্যাঁ কাছে বাচ্চা দিছে যে সবটা জাম্বুরা হ্যাঁ কইছে হ্যাঁ তো তোর যেটা একটু দিয়ালা কাটছি আমি তো যেটা এ রাখা তো জাম্বুরা খাইবে তো আমি খাল তো গো জাম্বুরা খাইবে হ্যাঁ রাও যেই তো করতাছস না তাইলো খাইবেই মাথা দেও ওই যে না কাডল ভাতার মধ্যে এই মিললে এমএসা ভর্তা খাইবা হ্যাঁ আমি দি তো বড় ভাইসা রেডি আছে এলো খাইব হনে বইলো জিরা একটু খা রোডের থেকে আইসস এটা দি আমি কারে জানা
সময় নাই, অত পাগল হওয়ার কিছু নাই, রোদের মধ্যে পাগল হইয়া। হ্যাঁ আমি খাইতেছি। ভালো লাগে না? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, জাম্বুরা ভর্তা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আজকে আর ভিডিওটা লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।